আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে ভোলায় বাড়ছে সর্দি, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। বৃদ্ধ ও শিশুরাই আক্রান্ত হচ্ছেন বেশি। রোগের চাপ বাড়ায় শয্যা সংকটে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। বিস্তারিত জানাতে ভোলা সদর হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন ঠান্ডাজনিত রোগে আক্রান্তরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন কিনা, আর চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? উজ্জ্বল, আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু গত কয়েকদিন ধরে ভোলার সদর হাসপাতাল সহ যেই 7 উপজেলা 7টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, প্রতিটি হাসপাতালে কিন্তু রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। এর ভিতরে কিন্তু শিশু এবং বয়োবৃদ্ধরাই বেশি। বিশেষ করে দিনের বেলা 35 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকলেও কিন্তু রাতে যখন 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা নেমে আসে, এর প্রভাবে দিনে গরম রাতে ঠান্ডা, এর কারণে কিন্তু এই শিশুদের সর্দি, কাশি, ডায়রিয়া এবং নিউমোনিয়ার আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা জানিয়েছে। এই চিকিৎসা যখন হাসপাতালে রোগীরা ভর্তি হচ্ছে, চিকিৎসা রোগীদের সামাল দিতে কিন্তু একরকম ডাক্তার এবং নার্সরা হিমশিম খেতে হচ্ছে। কেননা স্বাভাবিক সময়ে যেরকম রোগী থাকে, এই সময়টাতে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে করে অনেকটাই বিপাকে পড়েছেন তারা। তার অন্যতম কারণ হচ্ছে ভোলা সদর হাসপাতালে 250 শয্যার উন্নত করা হলেও কিন্তু জনবল কিন্তু 100 শয্যার রয়েছে। জনবল সংকট 99 জন চিকিৎসকের বিপরীতে মাত্র 43 জন চিকিৎসক রয়েছে সদর হাসপাতালে। এছাড়াও যে শিশু ওয়ার্ডে যে যে সকল নার্স প্রয়োজন, প্রায় 8 জনের নার্স থাকলেও কিন্তু প্রতিদিন 2 থেকে 3 জন নার্স কিন্তু ডিউটি করে যাচ্ছে। এতে করে রোগীদের সামাল দিতে কিন্তু অনেকটা হিমশিম খেতে হচ্ছে। অপরদিকে রোগীদের সাথে আমি কথা বলেছিলাম, চিকিৎসা সেবা দিতে গিয়ে কোনো হিমশিম মানে কোনো গাফিলতি আছে কিনা বা কোনো সংকটে পড়ছে কিনা, তারা রোগীর স্বজনরা কিন্তু জানিয়েছেন যে সঠিকভাবে চিকিৎসা সেবা পেলেও কিন্তু ভোলা সদর হাসপাতালে কিছু অপরিষ্কার অযত্ন থাকার কারণে কিন্তু রোগীরা চিকিৎসা সেবা নিতে এসে কিন্তু অসুস্থ হওয়ার কথাও কিন্তু তারা জানিয়ে আসছেন। অপরদিকে ভোলার যে সিভিল সার্জন রয়েছেন, তিনি জানিয়েছেন যে ভোলার শুধু সদর হাসপাতাল নয়, এছাড়াও যেই লালমোহন এবং মনপুরা, এই দুটি হাসপাতালের কিন্তু রোগীদের নিউমোনিয়া সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে বলে কিন্তু তারা বৃদ্ধি পাওয়ার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। আর অপরদিকে ভোলা সদর হাসপাতালে আমি এখন রয়েছে শিশু ওয়ার্ডে। এই হাসপাতালে বর্তমানে প্রায় 80 জনের উপরে শিশু রোগী ভর্তি রয়েছে। এছাড়াও কিন্তু ভোলা এই হাসপাতালে কিন্তু 86 জনের রোগীর মধ্যেও কিন্তু প্রায় 50 জনের উপরে কিন্তু নিউমোনিয়া আক্রান্ত রোগীর কথাও কিন্তু কর্তব্যরত নার্স এবং এই ভোলা সদর হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। এদিকে নড়াইলে চলতি মাসের মাঝামাঝি থেকেই শীত পড়তে শুরু করেছে। একই সাথে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাভাবিকের চেয়ে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। নড়াইল সদর হাসপাতাল থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ইমরান হোসেন। বিভিন্ন হসপিটালে কিন্তু শিশু রোগী এবং বৃদ্ধ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শীতজনিত যে রোগগুলো আছে, সর্দি, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নড়াইল সদর হাসপাতালে। নড়াইল সদর হাসপাতাল সকাল থেকে আমি দেখেছি শিশু ওয়ার্ড যে ওয়ার্ডটি রয়েছে, সেই ওয়ার্ডে মাত্র 18টি বেড রয়েছে শিশুদের জন্য। সেখানে কিন্তু 92টি শিশু কিন্তু সেখানে কিন্তু ভর্তি রয়েছে। এবং ডাক্তারদের সাথে কথা বলেছি, ডাক্তার আমাদেরকে জানিয়েছে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শিশু এবং বৃদ্ধরা কিন্তু শীতজনিত বিভিন্ন রোগের জন্য চিকিৎসা নিতে আসছেন এই হসপিটালে। শিশু ওয়ার্ডে যে বেডটি রয়েছে, সেই যে বেডগুলো রয়েছে, সেই বেডগুলোতে কিন্তু শিশুরা কিন্তু সেখানে জায়গা না পেয়ে কিন্তু ফ্লোরে এবং একটি বেডে একাধিক রোগী কিন্তু একাধিক শিশুদের রেখে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারে ডাক্তাররা বলছেন তাদেরকে মায়ের দুধ কিন্তু বেশি বেশি করে পান করানোর কথা বলছেন এবং বৃদ্ধদের কথা বলছেন তারা যেন কোনো রকমের কিন্তু ঠান্ডা বাতাস যাতে না লাগায়। 250 শয্যা বিশিষ্ট একটি ভবন নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এই ভবন নির্মাণ কাজ শেষ হওয়ার পরেই কিন্তু এখানে এই বেডের সংকটটি থাকবে না বলে আমাদেরকে ডাক্তাররা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নড়াইল সদর হাসপাতালে শীতজনিত রোগের সর্বশেষ।